আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। আপনাদের প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১২ জুলাই শনিবার, দ্বিতীয়া তিথি, উত্তর সারা নক্ষত্র, বিষ কুম্ভ যোগ ও জন্মরাশি মকর। আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে জীবনে সফলতা আসতে চলেছে, কোন কোন দিক থেকে অনেকটাই সতর্কতা আপনার হতে হবে, সবটাই আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা দিন আমি এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। কারণ আপনার সময় যদি ভালো থাকে, আপনি জানতে পারেন খুব দ্রুত গতিতে আপনার জীবনে আপনি উন্নতি করতে পারবেন। আর আপনার যদি জানা থাকে আপনার সময়টা খারাপ, তাহলে কিন্তু আপনি সেই খারাপ সময়টাকে নিজেকে গুটিয়ে রাখতে পারবেন, অর্থাৎ সেফ থাকবেন। যে কারণেই এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, এই মুহূর্তে যে সমস্যাগুলো আমাদের প্রত্যেকেরই ফেস করতে হয়, সেটা অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন বা নানাভাবে আপনি বিপর্যয়ের মুখে পড়ে আছেন। আপনার বাস্তু কেউ না কেউ খারাপ করে রেখেছে, সেটা আপনার আত্মীয়স্বজন হতে পারে বা প্রতিবেশী। সেক্ষেত্রে আপনার কিন্তু কি সমস্যা হতে পারে সেই বিষয়টা একটু বলি। ধরুন আপনার বাড়িতে যে কজনই থাকেন না কেন, কারোর সাথে কারোর মিল থাকবে না, অশান্তি, ঝামেলা, কারোর না কারোর রোগ ভোগ লেগেই থাকবে, অর্থাৎ মেডিসিন চলবে। কর্মহীন হয়ে পড়বেন, ব্যবসা বন্ধের মুখে হয়ে যাবে, চাকরি যাবে করছে। নানাভাবে আপনি বিপদের মুখে পড়ে গেছেন ঋণ ধারে জড়িয়ে গিয়ে। একটা ঋণ শোধ করতে গিয়ে ৫ টা ঋণ করে ফেলছেন। যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনাকে কোথাও না কোথাও যোগাযোগ করতে হবে। যদি ভালো থাকেন, কখনোই যোগাযোগ করবেন না কোনো অ্যাস্ট্রোলজারের সাথে। যদি এই ধরনের কোনো সমস্যা আপনার জীবনে এসে থাকে, তাহলে অবশ্যই আমি বলব আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। দুটো জায়গায় পাবেন। ১ম প্রশ্ন আপনাদের চেম্বার। দেখুন আমার কোনো চেম্বার নেই। তারাপীঠ পাবেন আর আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এই জায়গায় পাবেন। কারণ তারাপীঠ আমাদের ক্রিয়াকর্মের জন্য যেতেই হয়, সেখানে একটা চেম্বারের কাজ হয়ে যায়। আর আমার মন্দির সেখানে তো থাকতেই হয়। তাই যেখানে আপনারা পারবেন এই দুটো জায়গার অবশ্যই যোগাযোগ করে নেবেন। যদি আপনার প্রয়োজন থাকে তো। কারণ প্রয়োজন ছাড়া কখনোই অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না বা কোনো তান্ত্রিকের কাছে যাবেন না। যদি দেখছেন যে না আমি বহুদিন ধরে এই সমস্যাগুলো ফেস করছি, তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। অবশ্যই আরেকটা নতুন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা কলিং নাম্বার। যারা ছোট ফোন ব্যবহার করে বা যারা আ WhatsApp ব্যবহার করতে পারে না, তাদের জন্য এই কলিং নাম্বারটা আছে। কলিং নাম্বারটা আপনারা সংগ্রহ করে কল করে আপনারা কথা বলতে পারবেন। আর কল সবসময় রিসিভ হবে। এটা যেরকম WhatsApp আপনাকে ভয়েস বা লিখে পাঠাতে হবে, ওটা কিন্তু তা না। ওটা আপনার কলিং মানে কল করবেন, আপনার কলের অবশ্যই প্রত্যেকটা কল রিসিভ হবে। আর WhatsApp এসেও আপনি লিখতে পারেন, আমি তারাপীঠ যাবো বা বীরনগর যাবো, সেখানকার অ্যাড্রেস এবং কনট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তারাপীঠ আপনারা পাবেন মাসে ২ বার, ইংরেজি মাসে শুরু এবং শেষ। এই জুলাই মাসেই পাবেন শেষ, শুরুটা হয়ে গেছে, শেষটা আপনার ২৫ এবং ২৬ জুলাই তারাপীঠ। আর যদি মনে হয় না আমার মন্দিরে আসছেন, এটা সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। যদি আমার সাথে আপনারা সাক্ষাৎ করতে চান তো এই ৩ দিন চেম্বার আমার মন্দিরে। আর যদি মনে হয় না মন্দির দর্শনে আসবেন, এর জন্য কোনো বার নেই। আপনি যেকোনো দিন আসতে পারেন, মায়ের দর্শন করতে পারেন। এর জন্য না খরচ না বার। আর আমার সাথে সাক্ষাৎ করতে গেলে সেখানে কিন্তু খরচের একটা বিষয় থেকেই যায়। তাই এই দুটো জায়গার কোনো একটি জায়গায় যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, আপনি এসে অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। সেখান থেকে অবশ্যই আমি বলব আপনাকে কিন্তু বার করে আনা সম্ভব। আমি সবসময় বলি যেটা ন্যাচারাল, যেটা হতে পারে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করি। তবে আমি 100% কখনো কাউকে বলি না। এই বিষয় নিয়েও 100% বলব না। উপকার পাবেন, যে সমস্যায় আছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন। বাস অতটুকু। পার্সেন্টেজ হয়তো 50 থেকে 80%, কিন্তু 100% বলে কিছু হয় না। আপনার উপরে কিছুটা নির্ভর করবে। অবশ্যই আমি বলতে পারি আপনার জীবনের 100% কেন 500% সাকসেস পাবেন। সেখানে আপনার কৃতিত্ব থাকা প্রয়োজন আছে। আমি বা আমার মতন যারা আছেন, তারা আপনাকে 100% দিতে পারবে না। তবে আপনাকে সঙ্গে নিয়ে যদি চলতে পারে বা আমাদের কথা যদি আপনি শুনতে পারেন, 100 কেন 500% আপনি সাকসেস পাবেন। সেইভাবে আপনাকে চলতে হবে। আপনার নিজের উপরেই কিন্তু নিজের বিশ্বাস করতে হবে। আপনি নিজেই আপনার ক্ষতির জন্য দায়ী, আবার ভালোর জন্যও কিন্তু আপনারই প্রয়োজন আছে। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। আপনার ভাগ্য অন্য কেউ বদলাবে তা কিন্তু নয়। তারা পরামর্শ দিতে পারে, তারা কোনো প্রেডিকশন দিতে পারে। প্রেডিকশনটা তখনই কাজ করবে যখন আপনি তাদের কথা শুনবেন, সেইভাবে চলবেন। তো অবশ্যই যে কথাগুলো বললাম বুঝতে পেরেছেন। আর বাদবাকিটা অবশ্যই চেম্বারে এসে ভালো করে বুঝে নিতে পারেন।
চেম্বারে আসলে অবশ্যই আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে। সেটা তারাপীঠ হোক বা আমার মন্দির। এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল সেই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আগামীকালের ১২টি রাশিকে নিয়েই বলবো। কি হতে চলেছে, কোন দিক থেকে সফলতা, কোন দিক থেকে একটু সতর্কতা সবটা কিন্তু আপনারা জানতে পারবেন। মেষ রাশির জন্য বলবো একটু সতর্ক থাকুন। চাপ থাকবে আপনার উপরে, একটা প্রেশার থাকবে। এই প্রেশারটা কন্ট্রোল যদি আপনি করতে পারেন, আপনি সাকসেস। তাই এই চাপটা আপনাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। সেটা যেকোনোভাবে আসতে পারে। এই চাপটা সম্পর্কের উপরে হতে পারে, আর্থিক উপরে হতে পারে, স্বাস্থ্যের উপরেও হতে পারে। এরপর বৃষরাশির ক্ষেত্রেও বলব, আপনারও কিন্তু খুব একটা ভালো যাবে না। তবে অবশ্যই যদি আপনি অ্যালার্ট থাকেন, এটাকে কন্ট্রোল করা সম্ভব। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। বন্ধু এবং বান্ধবী থেকে অনেকটাই সতর্ক থাকুন। কারণ আপনার এইগুলোর থেকেই ক্ষতির সম্ভাবনা। যে কটা আমি বললাম, বন্ধু, বান্ধবী এগুলোর থেকে অবশ্যই একটু দূরে থাকুন এবং শরীরের যত্ন নিন। এরপর চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে সুযোগ আপনার জীবনে আসবে। যে সুযোগ আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। তাই আমার কাজ আপনাদের এলার্ট করা, আর আপনাদের কাজ অবশ্যই ভালো সময় ভালো কিছু করা। যদি ভালো সময় ভালো কিছু করতে পারেন, আপনি কিন্তু সফলতা পাবেনই পাবেন। আর যদি এই সময়টা নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু সফলতা পেতে অনেকটাই আপনার কিন্তু চাপের বিষয় হয়ে যাবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি ভালোভাবে শুনে বুঝে আপনার জীবনে এপ্লাই করুন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে সুযোগ পাবেন এবং যাদের চাকরি যাবে করছে বা যারা চেষ্টা করছে চাকরি হবে, হচ্ছে না, তাদের কিন্তু একটা ভালো হঠাৎ করে খবর পেয়ে যেতে পারেন। যে না, আপনারা তো চেষ্টা করেছেনই একটা সময়। সেই ভালো খবরটা আগামীকাল পেয়ে যেতে পারেন এবং কিছু ইনকামও কিন্তু আপনার বৃদ্ধি হতে পারে। চোখ কানটা খোলা রাখুন। দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনার জীবনের একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু একটু চাপের বিষয় থাকবে, একটু সতর্ক থাকবেন। মান, যশ, খ্যাতি কমতে পারে। আর সেখানে দাঁড়িয়েই কিন্তু সমস্যা তৈরি করবে। তাই আমি বলব সিংহ রাশির জাতক-জাতিকারা যারা আছেন একটু চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি অনেকটাই সেফ থাকবেন। তা না হলে সমস্যা কিন্তু আপনাকে ঘিরে ধরতে পারে। আর আমার কথা শুনে যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, সেটাকে আপনি অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার কাছে অর্থ হাতে এসে ধরা দিতে পারে বা অন্যান্য দিক থেকেও কিন্তু একটা পজিটিভিটি কাজ করে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলব কন্যা রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আমার কথাগুলো কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। তা না হলে অবশ্যই কিন্তু আপনি কিছুটা হলেও পিছিয়ে থাকবেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি কোনো সুযোগ আসে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করুন। দেখবেন আপনি সর্বদাই সাকসেস পাবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। তুলা রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, আপনি যতটা সচেতন থাকবেন ততটা জীবনে সাকসেস পাবেন। আর সম্পর্কর দিকটা অবশ্যই একটু ধ্যান দিয়ে চলবেন। সম্পর্কটাও কিন্তু আপনার ফাটল ধরতে পারে। তাই সম্পর্ক অবশ্যই আপনার উপরেই নির্ভর করবে। কোন দিক থেকে একটু আপনাকে সচেতন থাকতে হবে সেই বিষয়টা কিন্তু আপনাকে আমি অবশ্যই আজও বলব, প্রত্যেকটা আলোচনাতেই বলি। কারণ যখনই দেখবেন আপনার নেগেটিভ কিছু আছে, আমি বলছি আপনার খারাপ কিছু, তখন কিন্তু আপনার উপরে নির্ভর করবে সেটাকে আটকানো। নেগেটিভিটি আপনার ছকে থাকতেই পারে বা আপনার হস্তরেখায় থাকতেই পারে, সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার উপরে। আমরা মানুষ যারা আছি আমরা চাইলে আমাদের এই নেগেটিভ গুলো কাটাতে পারি। এটা সম্ভব। তাই চেষ্টা করুন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে কিন্তু একটা আর্থিক উন্নতির যোগ তৈরি করবে। আর এই আর্থিক উন্নতি আপনার জীবনকে বদলে দেবে। আপনি যে অবস্থায় এখন থাকেন না কেন, আপনার সময় কিন্তু অবশ্যই বদলাবে। তবে অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন আছে। আপনি কানে শুনবেন আর আপনার সব বদলে যাবে তা কিন্তু নয়। কানে শোনার সাথে অবশ্যই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। এরপর ধনুরাশি। ধনুরাশি জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। ধনুরাশি জাতক-জাতিকাদের বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে। সেই ইচ্ছাটা হতে পারে ছোট বা বড়। তাই ইচ্ছা পূরণ আপনার হবে, এতে কোনো সন্দেহ নেই। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মকর রাশির ক্ষেত্রে বলব মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। মকর রাশির জাতক-জাতিকারা যারা আছেন বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং চেষ্টা
পরিশ্রম করুন। আমার কথাগুলো দেখবেন আপনি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার জন্য যথেষ্ট শুভ থাকবে আগামীকাল। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকারা যারা আছেন সতর্ক থাকুন। কারণ আপনার উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা, বন্ধু এবং বান্ধবীর সাথে অশান্তির সম্ভাবনা। তাই এই দিকগুলো অবশ্যই একটু আ এড়িয়ে চলার চেষ্টা করুন। দেখবেন আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন। আর যদি মনে হয় যে না যা ঘটবে, ঘটবে তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো আপনার সঙ্গে ঘটবে। সর্বশেষ মীন রাশি, মীন রাশি মিশ্র ফল পাবেন। মীন রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, আপনারা অবশ্যই এলার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং তর্ক-বিতর্ক থেকে দূরে থাকুন। তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন। তা না হলে যদি কিছু ভুল করেন, অনেকটা বড় সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এক্ষেত্রে কিন্তু কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই ভালোভাবে জেনে বুঝে আপনার জীবনে এপ্লাই করুন। অবশ্যই গুড রেজাল্ট পাবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।